নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে যথারীতি শনিবার দুপুর 1টা বাজে, তাই আমি আজকে নীলাস গার্ডেনের একটা ছোট্ট আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আর নেচার উইথ নীলা একটা ফেসবুক পেজ আমার আছে, আপনারা চাইলে ওটা একটু দেখতে পারেন, ফলো করতে পারেন, কারণ প্রচুর বন্ধুরা আছেন যারা নীলাস গার্ডেন থেকে গাছ নেওয়ার পরে ফল আসলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন। আর সেই ভিডিওগুলোই কিন্তু আমি নেচার উইথ নীলা ফেসবুক পেজে আপনাদের জন্য দিই, কারণ নীলাস গার্ডেনের গাছগুলোতে কিভাবে ফল হচ্ছে, কত বছরে ফল হচ্ছে, সত্যিই অথেন্টিক কিনা সেগুলোর প্রুফ কিন্তু সেই সমস্ত মানুষেরাই দিয়ে দেয়। তাই তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যারা মনে করে ফল হওয়ার পর আমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে। চলুন বন্ধুরা, একটা ছোট্ট ভিডিওটা শুরু করি। সবার প্রথমে একটা জিনিস দেখাতে চাই, যেটা হলো নামডক মাই পার্পেল। নামডক মাই পার্পেল এর আগের বারেও আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি যে খেতে কেমন হয়, সত্যিই মিষ্টি কিনা। খুব ভালো জাতের একটা আম হয়, সাইজ বেশ বড়। এটা এখন 750 মতন ওজন, আর এটা প্রায় 640 এরকম টাইপের ওজন হয়েছে। এরকম 5টা গাছে আম হয়েছে, মানে 3 বছরের একটা গাছ, তাতে 5খানা ফল আমি পেয়েছি। 2টো অলরেডি পেকেছে বলে সেই কারণে আজকে আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি ভিডিওতে। দেখুন, খুব সুন্দর দেখতে, আর সত্যি খুবই মিষ্টি একটা ভ্যারাইটি। আর আগের বছরে দুটো আম হয়েছিল 2 বছরের গাছে, তাতে আপনার 1 কেজি 40 গ্রাম, 1 কেজি 50 গ্রাম এরকমভাবে দুটোর ওয়েট হয়েছিল। আর যারা একটু বড় টাইপের মানে আম চান, একটু ভালো খেতে হবে, কালারফুল হবে, তারা নামডক মাই পার্পেল অবশ্যই লাগাতে পারেন। আর তার সাথে আরও একটা আম গাছ অবশ্যই লাগাতে পারেন, যেটা বছরে 2বার ফুল দেবে এবং 2বার ফল দেবে, সেটা হচ্ছে হংজু। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হংজু একটা বড় সাইজের কালারফুল ভ্যারাইটি, যেটা বছরে 2বার ফল হয়, আর সত্যি এটাতে 2বার ফল হয়। দেখুন, এই দেখুন, হংজুর নীলাস গার্ডেনে যে গাছ আপনারা কিনছেন সেই টাইপের গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এটা আমি আপনাদের কাছে ভিডিওতে জাস্ট প্রুভ করার জন্য যে হংজু 2বার ফুল আসে সেটা দেখাবার জন্য কিন্তু এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমন নয় কিন্তু যে সব কটা গাছ আপনারা পারচেস করবেন, ফুলওয়ালা গাছ আমি দিতে পারবো, তা নয়। ফুল এসেছে, এটাতে 2বার ফুল আসে অফ সিজনে, সেটা দেখাবার জন্য আমি এটা দিয়েছি। দেখুন, হংজু 2বার ফুল আসে এবং খুব ভালো জাতের একটা ভ্যারাইটি, যেটার ম্যাক্সিমাম ওয়েট হয় প্রায় 2.5 কেজির মতন। যখন ফল বেশি হবে অটোমেটিক সেটার ওজন কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর আরও একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে রেড কিং গোয়াভা। রেড কিং গোয়াভার ফলনটা প্রচুর হয়, আপনারা জানেন। রেড কিং গোয়াভা দেখুন কি ধরনের ফুল, কতটা ফুল হয়েছে, ছোট্ট একটা গাছ, ছোট প্যাকেটে রয়েছে। আর রেড ড্রাগনও দেখুন কত ফুল ধরে রয়েছে। রেড কিং আর রেড ড্রাগন দুটোই কিন্তু হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। যারা পিয়ারা বাগান করতে চাইছেন তারা অবশ্যই রেড কিং গোয়াভায় যেতে পারেন বা রেড ড্রাগনে যেতে পারেন। কমার্শিয়াল চাষের জন্য দেখুন, বাজারে বিক্রি করে আমি যে টাকাটা নেব বা কমার্শিয়াল চাষ করব, সেটার জন্য একটা ভালো ভ্যারাইটি হলে অবশ্যই সেটা খুবই দরকারি, ভালো ভ্যারাইটি। অনেক ভ্যারাইটি আছে, তবে এই মুহূর্তে যেটা দেখলাম যে রেড কিংয়ে প্রচুর ফুল হচ্ছে, সেই কারণে আপনাদেরকে বললাম। আর এখানে আছে এলিয়ান 16 অ্যাপেল বেগ, যেটা নাশপাতির মতো খেতে হয় এবং সাইজটাও বেশ বড় হয়, ফুলের সাইজ বেশ বড় হয়। আর এটাতেও কিন্তু 2বার ফুল আসে, যথেষ্ট ভালো ফলদার একটা কুলের ভ্যারাইটি। এটা হলো এলিয়ান 16 অ্যাপেল বেগ, যেটা বড় সাইজের ফুল হবে, নাশপাতির মতন খেতে হবে। আর এরপরে নীলাস গার্ডেনে কিছু লঙ্ঘনের ভ্যারাইটি রেডি হয়ে গেছে, যার মধ্যে হোয়াইট লঙ্ঘন খুবই ভালো একটা ভ্যারাইটি, যেটা বছরে 2বার ফল হয়। আর হোয়াইট লঙ্ঘনের এই সাইজের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। এর সাথে ভিয়েতনাম জাম্বো, 4 সিজন, রেড পিংপং, এই সব ধরনের। এটা হচ্ছে রেড পিংপং, দেখুন রেড পিংপং এর এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন নীলাস গার্ডেনে। এখন ভিয়েতনাম জাম্বো, রেড পিংপং, শুধু পিংপং যেটা নর্মাল পিংপং, 4 সিজন, হোয়াইট, এই সমস্ত ধরনের লঙ্ঘন আপনারা নিতে পারবেন, সমস্তটাই অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও ম্যাঙ্গোর যা যা লিস্টে ভ্যারাইটি রয়েছে সেগুলোও আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করে লিস্ট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন। আর আমি আবারও আপনাদেরকে বলছি যে হংজুটা আমি এর আগে 2বার আপনাদের জন্য ভিডিও করেছিলাম, বলেছিলাম যে ওটা একটা অল টাইম ভ্যারাইটি। হংজুটা একটা অল টাইম ভ্যারাইটি, সত্যি এটা একটা অল টাইম ভ্যারাইটি। দেখুন, প্যাকেটের গাছে এখন ফুল চলে এসেছে। হংজুর প্যাকেটের গাছে এখনই ফুল চলে এসেছে। হংজু কিন্তু বছরে 2বার ফল ফুল দেবে, এরকম একটা ভালো জাতের আম।
যাদের জমিতে জায়গা আছে, ভালো জাতের একটা আম লাগাতে চাইছেন দুবার ফল পাওয়ার জন্য, তারা অবশ্যই হংজুকে লাগাতে পারেন। এছাড়াও আরও অনেক ভ্যারাইটি আছে। ছাদ বাগানের ক্ষেত্রেও হংজু খুবই সুইটেবল, তবে ফল যেহেতু বড় সাইজের হয়, ছাদ বাগানের ক্ষেত্রে ফল হবে। যদি জমিতে লাগালে 10টা ফল হয়, ছাদে লাগালে হয়তো 7টা ফল হবে, এর থেকে আর কিছু পার্থক্য হবে না। আর প্রত্যেকটা গাছ নীলাস গার্ডেনের আপনারা জানেন অথেন্টিক গাছ, এর আগেও বহু বন্ধুরা লাগিয়েছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই প্রত্যেকেই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এখন তো বর্ষার ওয়েদার, তাই প্রত্যেকেই বেশি বেশি করে গাছ লাগান, গাছের যত্ন করুন, আর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। প্রত্যেক সপ্তাহে ভালো কোনো ফাঙ্গিসাইড পাল্টে 2 বা 3টে ধরনের ফাঙ্গিসাইড পাল্টে প্রত্যেক সপ্তাহে গাছে একটু করে স্প্রে করে দেবেন, গাছের গোড়ায়, গাছের ওপরে, তাহলে গাছগুলো ভালো থাকবে। কারণ এই যে দেখছেন একটু করে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার অন্ধকার হয়ে আবার কড়া একটা রোদ্দুর উঠছে, এতে কিন্তু গাছের শিকড় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর বিশেষ করে যারা প্লাস্টিকের গামলায় ছাদে গাছ করেছেন বা সিমেন্টের গামলায় ছাদে গাছ করেছেন, তাদের জন্য আমি অবশ্যই বলবো তারা একটু জলটা বেরিয়ে যাচ্ছে কিনা সেটা অবশ্যই দেখবেন। কারণ এই বৃষ্টির পরে প্রচুর জল সেই সমস্ত গামলাগুলোতে জমে থাকে, তারপর যখন কড়া রোদ্দুরটা ওঠে তখন সেই গামলাগুলো হিট হয়ে গিয়ে শিকড়গুলোকে চোট করে দেয়। সেই কারণে প্রত্যেকেই দেখুন, গাছের সম্পর্কে আপনারা সবাই অনেকটাই জানেন, আমি জ্ঞান দিচ্ছি এটা ভাববেন না। আমি যেটুকু নিজে ফেস করেছি, দেখেছি, আমি নিজেও করছি, তাই আপনাদেরকে বললাম। অনেকেই তো নতুন বাগানি আছেন যারা নতুন গাছ করছেন, জানেন না, সেই কারণেই বলা। বর্ষাকালে ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করা উচিত, প্রত্যেক সপ্তাহে একবার। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। নমস্কার।